নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। 8 to 21 সেপ্টেম্বর পিতৃপক্ষ চলছে। তো পিতৃপক্ষে কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদের পিতৃদেবদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অনেক কিছুই করা দরকার। অবশ্যই কিন্তু গয়ায় যেতে বলেন, কিন্তু আমি বলবো না যে গয়ায় গিয়ে আপনারা পিণ্ডদান করুন বা গঙ্গার ঘাটে গিয়ে স্নান করুন, শ্রাদ্ধ করুন, তর্পণ করুন, এগুলো সম্ভব নয় আজকের দিনে। তো এমন কি জিনিস আছে যেটা করলে আপনাদের পিতৃদেবের থেকে ব্লেসিংস পাবেন। এই যে দুর্ভাগ্য, এই যে জীবনে অশান্তি, এই যে চরম যে পরিস্থিতির মধ্যে মাঝে মাঝে আপনাদেরকে পড়তে হচ্ছে, সেটা কিন্তু শুধুই পিতৃদেবদের ব্লেসিংসের অভাবের জন্য। এত যে দুর্ভাগ্য নেমে আসছে, এত অশান্তি আপনাদের জীবনে, সেটা কিন্তু পিতৃদেবদের ব্লেসিংসের অভাবের জন্য। তো সব থেকে যে দানটা করলে ভালো হয় সেটা হচ্ছে গরুকে দান করা, গোমাতা দান। কিন্তু সেটা সম্ভব নয়, আমি কখনোই বলবো না গরুকে দান করুন। তাহলে কি করবেন? তার পরিবর্তে কি করা যাবে? যেখানে অবশ্যই গরুকে লালন পালন করা হয়, অর্থাৎ খাটাল, যারা দেখাশোনা করে গরুকে, গোমাতাদেরকে, তাদেরকে অবশ্যই গরুকে খাবার জন্য, গরুর চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা অবশ্যই দিন। তাহলে এই দানের ফলে কিন্তু আপনার গরুদান হয়ে যাচ্ছে, পুরোপুরি এটা হয়ে যাচ্ছে। এবং যে 9টা দান করবেন, আমি আসছি, 9টা দানের মাধ্যমে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু পিতৃদেবদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে যাচ্ছে। পিতৃ অর্থাৎ পা রক্ষাণী, অর্থাৎ পালন করে, যে আমাদের পিতামহ, পিতামহ, তাদের যে আমাদের পালন করেছে, তাদের যে আমাদেরকে ভালোবাসা, শ্রদ্ধা, এটা থেকে কিন্তু এসছে, ঋগ্বেদে এটা প্রচলিত আছে। তো তাদেরকে কিন্তু আমরা ডেডিকেট করব নিষ্ঠা ভরে, তাদের শ্রাদ্ধ শান্তির যে আয়োজন করা হয় এই সময়তে কিন্তু করা হয়। তো কিছু 9টা জিনিস দান করার ফলে কিন্তু সবটা পরিপূর্ণতা পেয়ে যায়। আমাদের যে নিজেদের যে আমরা যে বংশে জন্মেছি, যে আপনাদের যে বংশে আপনারা জন্মেছেন, সেই তো একটা ঊর্জা আছে, সেই তো একটা যে এতে জন্মেছে সে একটা ঊর্জা আছে, তার পিতা, তার পিতামহের, ঠিক আছে, সেই রক্ত কিন্তু শিরায় শিরায় পড়ছে। অর্থাৎ এই সময় কিন্তু পিতামহদের কিন্তু অবশ্যই কিন্তু পিতা সহিত তো ডেডিকেশন, নিষ্ঠা সবকিছু দেখাতে হবে। কারণ তারা এই সময় কথিত আছে স্বর্গ থেকে মর্তে নেমে আসে শুধু একটু তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, তারা কিন্তু নেমে আসে। তো এই সময় কিন্তু এটা অবশ্যই করা দরকার। তো 9টা জিনিসের মাধ্যমে কিন্তু সম্ভব হবে আপনাদের জীবনে পিতৃতর্পণ, সব কিছু পিতৃদেবদের শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব। তো 9টা জিনিস কি কি দান করবেন? প্রথমতই দান করবেন হচ্ছে নুন, গুড়, চাল, তিল, ঘি এবং বস্ত্র। বস্ত্রটা কিন্তু অবশ্যই কালো হবে না, কালো হলে কিন্তু চলবে না। আপনারা অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী আমাকে লিখুন, কার কি রাশি, কমেন্টে আমি কিন্তু মেনশন করব কে কিভাবে দান করবেন। কারণ রাশি আমাকে জানতে হবে, রাশি অনুযায়ী বলে দিতে পারবো কে কি দান করলে সফলতা পাবেন। তো অবশ্যই এই পিতৃপক্ষে এইগুলো দান করুন। দান করার মাধ্যমে আপনাদের পিতৃদেব কিন্তু খুব খুশি হবে। লাইক করুন, কমেন্ট করুন, ফরওয়ার্ড করুন ভিডিওটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন।